হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব মাই অকওয়ার্ড সেনপাই এর ৮ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা রেসিং গার্ল ক্লাব ক্যাফের গ্র্যান্ড ওপেনিং এর প্রস্তুতি দেখতে পাই। কামেগাওয়া তার দারুণ একটা বাইক নিয়ে ক্যাফের সামনে হাজির হয়। এই বাইকটা দেখে কানাওয়া বেশ ইমপ্রেসড হয়। সে কামেগাওয়াকে বলে যে সে ভাবতেও পারেনি কামেগাওয়া এত সুন্দর একটা বাইক নিয়ে আসবে। বাইকটা ক্যাফের থিমের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছিল, যা দেখে কামেগাওয়ারও খুব ভালো লাগে। এরপর তাদের মধ্যে ক্যাফের কিছু জিনিসপত্র নিয়ে কথা হয় যা তখনও এসে পৌঁছায়নি। কামেগাওয়া জানায় যে ওগুলো কালকের মধ্যে চলে আসবে। এই কথা শুনে কানাওয়ার মুখটা একটু ভারী হয়ে যায়, কারণ সে হয়তো চেয়েছিল সবকিছু আজই প্রস্তুত হয়ে যাক। যাই হোক, কামেগাওয়া তখন তার উদাস মুখ দেখে জিজ্ঞেস করে যে সেনপাই কিছু হয়েছে কিনা, কিন্তু কানাওয়া কিছুই বলে না। ঠিক তখনই কামেগাওয়া কানাওয়াকে ক্যাফের ওয়েট্রেসদের জন্য বানানো একটা আউটফিট দেখায়। ড্রেসটা দেখেই কানাওয়ার চোখ আটকে যায়। ওটা যে তার কতটা পছন্দ হয়েছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল, কিন্তু সে তার অনুভূতি প্রকাশ না করে নিজেকে সামলে নিয়ে শুধু বলে ঠিকঠাকই আছে। আসলে এটা কানাওয়ার একটা টিপিক্যাল আচরণ। সে সহজে নিজের আসল অনুভূতিটা প্রকাশ করতে চায় না। এরপর সে আর কথা না বাড়িয়ে পরের দিন দেখা করার কথা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অফিসের দৃশ্যে কানাওয়াকে দেখা যায় সে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এমন সময় তার সহকর্মী মিও সেখানে আসে এবং জিজ্ঞেস করে সেনপাই আপনি কি কোথাও যাচ্ছেন? কানাওয়া জানায় যে সে কামেগাওয়ার ক্যাফেতে যাচ্ছে, কারণ আজ ক্যাফের প্রথম দিন। মিও তখন তার সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। কানাওয়া প্রথমে কাজের কথা মনে করিয়ে দিল। মিও জানায় যে সে পরে নিজের কাজ সামলে নেবে। যাই হোক, এরপর ক্যাফেতে যাওয়ার পথে তারা তাদের নতুন কোলাবোরেশন প্রজেক্ট নিয়ে কথা বলছিল, যেটা তারা একটা গেমের সাথে করেছে। কানাওয়া বলে যে এটা তাদের প্রথম প্রজেক্ট যেটা তারা নিজেরাই সামলাচ্ছে। মিও তখন কানাওয়া সেনপাইকে দেখে বুঝতে পারে যে সে এই প্রজেক্ট এবং ক্যাফের ওপেনিং নিয়ে খুবই এক্সাইটেড। সে কানাওয়াকে বলেও ফেলে সেনপাই আমার মনে হচ্ছে আপনি বেশ এক্সাইটেড। কিন্তু কানাওয়া বরাবরের মতনই তার অনুভূতি ঢাকার চেষ্টা করে বলে না না, এমন কোনো ব্যাপার না। সে বলে যে কামেগাওয়া অনেক পরিশ্রম করেছে আর আজ তার পরিশ্রমের ফল পাওয়ার দিন, তাই সে শুধু সেটা দেখতেই বেশি আগ্রহী। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে কামেগাওয়া তার জুনিয়র হলেও সবাই তাকে খুব পছন্দ করে। অবশেষে তারা ক্যাফের সামনে পৌঁছায় এবং দেখে সেখানে প্রচুর মানুষের ভিড় জমে গেছে। এই ভিড় দেখে মিও অবাক হলেও কানাওয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সোজা ক্যাফের ভেতরে চলে যায়। যদিও বাইরে থেকে সে নিজেকে শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড উত্তেজিত ছিল। ভেতরে গিয়ে সে উত্তেজনায় অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে, কিন্তু মিওর দিকে তাকিয়ে তার খেয়াল হয় যে সে হয়তো একটু বেশি বলে ফেলেছে। তাই সে লজ্জা পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। এরপর ক্যাফের ভেতরে গিয়ে তারা দেখে কামেগাওয়া একজনের কাছে ক্ষমা চাইছে, কারণ ডেলিভারি দেরি হওয়ার কারণে ক্যাফের ভেতরের ডেকোরেশন তখনও পুরোপুরি শেষ হয়নি, অথচ ওপেনিং এর সময় হয়ে গেছে। এই পরিস্থিতিতে কামেগাওয়াকে প্রচন্ড স্ট্রেসড আর অসহায় দেখাচ্ছিল। কানাওয়া এবং মিও তখন বাকিদের সাথে জিনিসপত্র গোছানোর কাজে সাহায্য করতে লেগে পড়ে। কামেগাওয়া তাদের সবাইকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। কানাওয়া মনে মনে ভাবে যে ভুলের জন্য কামেগাওয়া দায়ী নয় হয়তো, কিন্তু যেহেতু সে দায়িত্ব নিয়েছে তাই তাকেই এর সমাধান করতে হবে। এর মধ্যে কানাওয়ার সেনপাই মানে আমাদের কানাওয়া, সেও নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে, কারণ সে যদি আরেকটু খেয়াল রাখতো তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। কামেগাওয়া তাকে আশ্বস্ত করে যে তার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। সবাই যখন ভাবছিল যে তারা একসাথে কাজটা সামলে নেবে, ঠিক তখনই আরো একটা খারাপ খবর আসে। একজন কর্মচারী এসে জানায় যে 3 জন স্টাফ ফোন করে জানিয়েছে তারা আজ আসতে পারবে না। এই খবর শুনে সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। কানাওয়া সেনপাই তখন সবাইকে ভরসা দিয়ে বলে যে চিন্তার কোনো কারণ নেই, তারা কিছু একটা করে ঠিক ম্যানেজ করে নেবে। তার এই কথায় কামেগাওয়া অনেকটা সাহস পায়। কানাওয়া মনে মনে ভাবছিল যে ডেকোরেশনের কাজ তো হয়ে যাবে, কিন্তু আসল সমস্যা হলো কর্মচারীর অভাব। কিছুক্ষণ পর কামেগাওয়া চিন্তিত মুখে মিওকে জিজ্ঞেস করে যে সে কানাওয়া সেনপাইকে কোথাও দেখেছে কিনা, কারণ ক্যাফে খোলার সময় হয়ে আসছিল, কিন্তু কানাওয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মিও জানায় যে কানাওয়া সেনপাইকে খুব সিরিয়াস দেখাচ্ছিল, যা শুনে কামেগাওয়ার চিন্তা আরো বেড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, এতে তোমার কোনো দোষ নেই আর চিন্তা করারও দরকার নেই। কামেগাওয়া তখন স্বস্তি পেয়ে পেছনে ঘুরতেই একেবারে চমকে যায়। এটা ছিল এপিসোডের সবচেয়ে বড় চমক। কামেগাওয়া দেখতে পায় যে কানাওয়া সেনপাই সেই ওয়েট্রেসের আউটফিটটা পরে দাঁড়িয়ে আছে। যেই ড্রেসটা দেখে সে একটু আগেই বলেছিল ঠিকঠাক, এখন সেটাই সে পরে নিয়েছে কামেগাওয়াকে সাহায্য করার জন্য। কামেগাওয়ার জন্য এটা ছিল একটা বিশাল সারপ্রাইজ। সেনপাইকে ওই আউটফিটে এতটাই হট আর আকর্ষণীয় লাগছিল যে কামেগাওয়া তো তার দিকে শুধু তাকিয়েই ছিল, তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। কানাওয়া সেনপাই তখন বলে আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না, আর তাছাড়া ড্রেসটা আমার বেশ ভালোই লেগেছে। এরপর সে তার টাইটা ঠিক করে দিয়ে তার মাথায় হাত রাখে, ঠিক যেমনটা তার নিজের সেনপাই তার সাথে করত। এই কাজটা করে সে নিজে যেমন খুশি হয়, তেমনই কামেগাওয়ারও লজ্জায় গাল লাল হয়ে যায়।
এই ছোট ছোট মুহূর্তগুলোই ওদের সম্পর্কটাকে আরো মজবুত করে তুলছে। অবশেষে ক্যাফে খোলা হয়। সব মেয়েরাই ওয়েট্রেসের পোশাকে অসাধারণ লাগছিল, কিন্তু কানাওয়ার জন্য কাজটা সহজ ছিল না। একজন কাস্টমার যখন তার অমলেটের ওপর কেচাপ দিয়ে কিছু একটা এঁকে দিতে বলে, কানাওয়া সেনপাই তখন গেমের ক্যারেক্টারের মধ্যে ঢোকার জন্য একটু স্টাইল করে কেচাপ দিয়ে আঁকার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত পুরো কেচাপের বোতলটাই খাবারের ওপর পড়ে যায়। বেচারা কানাওয়া লজ্জায় লাল হয়ে কাস্টমারের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, যদিও কাস্টমারটি ভালো মনের হওয়ায় ব্যাপারটা সামলে নেয়। এরপরের দৃশ্যে সে দুজন কাস্টমারের সাথে রক পেপার সিজার খেলতে গিয়ে হেরে যায় এবং পুরস্কার হিসেবে তাদের কিছু দিতে হয়। এখানে একটা মজার বিষয় কি জানো, কানাওয়া সেনপাই যতগুলো কাজ করার চেষ্টা করছিল তার প্রত্যেকটাতেই সে গন্ডগোল করে খেলছিল। সে পুরোপুরি হতাশ হয়ে পড়ে এবং ভাবে আমি কোনো কাজেরই না। সে মিউর দিকে তাকায় যে খুব সুন্দরভাবে কাস্টমারদের মন জয় করছিল। সে ভাবতে থাকে আমি হয়তো কোনো কাজেরই না, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে ভাবে না, আমাকে পারতেই হবে। কামেগাওয়া এবং মিও যখন ব্রেকে ছিল, কামেগাওয়া দুঃখ করে বলছিল যে তার জন্য কানাবাকে এত কষ্ট করতে হচ্ছে, তার হাঁটার স্টাইলও রোবটের মতো হয়ে গেছে। মিও তাকে বোঝায় যে কানাবা নিজের ইচ্ছাতেই তাকে সাহায্য করতে চায়। তাদের কথা বলার মাঝেই বাইরে থেকে আওয়াজ আসতে থাকে। কামেগাওয়া আর মিও বাইরে এসে যা দেখে তাতে অবাক হয়ে যায়। স্টেজের উপর অন্য মেয়েদের সাথে কানাওয়া সেনপাইও পারফর্ম করার চেষ্টা করছে। সে প্রচন্ড ভয় পাচ্ছিল, তার হাত পা কাঁপছিল, কিন্তু তবুও সে কামেগাওয়ার জন্য চেষ্টা ছাড়েনি। দর্শকরাও তাকে উৎসাহিত করছিল। আর অন্যদিকে কানাওয়ার এই অবস্থা দেখে মিও আর স্থির থাকতে পারে না। সেও স্টেজে উঠে কানাওয়ার পাশে দাঁড়িয়ে নাচতে শুরু করে, যদিও সে নাচের স্টেপগুলো জানতো না। মিওকে পাশে পেয়ে কানাওয়াও সাহস ফিরে পায় এবং আবার নাচতে শুরু করে। ঠিক তখনই কানাওয়ার চোখ পড়ে কামেগাওয়ার দিকে। তাকে দেখা মাত্রই সে লজ্জায় লাল হয়ে যায়। আর অন্যদিকে কানাওয়া সেনপাইকে ওই আউটফিটে নাচতে দেখে কামেগাওয়ার অবস্থাও একই রকম হয়। সেও ব্লাশ করতে শুরু করে। অবশেষে তাদের পারফরমেন্স বেশ সফলভাবে শেষ হয়। পারফরমেন্সের পর কানাওয়া বাইরে ফ্লায়ার বিলি করার চেষ্টা করছিল, কিন্তু কেউই তার থেকে ফ্লায়ার নিচ্ছিল না। বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় সে খুব হতাশ হয়ে পড়ে। তখন কামেগাওয়া এসে তাকে একটা ব্রেক নিতে বললে কানাওয়া রেগে গিয়ে বলে, তুমি কি বলতে চাও, আমি এই কাজটাও করতে পারবো না? সেনপাইয়ের রাগ দেখে বেচারা কামেগাওয়া ভয় পেয়ে চুপ করে যায়। কানাওয়া আবার চেষ্টা করে, কিন্তু এবারও ব্যর্থ হয়। সে তখন দেখতে পায় যে অন্য মেয়েরা খুব সহজেই ফ্লায়ার বিলি করছে। তখন সে বুঝতে পারে যে এই কাজটা তার দ্বারা হবে না। কামেগাওয়া আবার তাকে ব্রেক নিতে বললে এবার সে রাজি হয়। এরপর তারা দুজনে একসাথে বসে। কানাওয়া সেনপাই তখন হতাশ হয়ে বলে যে সে হয়তো কোনো কাজেরই না। সেনপাইয়ের মন ভালো করার জন্য কামেগাওয়া তখন এক অদ্ভুত কাজ করে। সে নিজের দুর্বলতার কথাগুলো বলতে শুরু করে। সে বলে, সেনপাই জানেন তো, আমি সাঁতার কাটতে পারি না, আমি ক্যাপসিকাম খেতে একদমই পছন্দ করি না, মারামারিতেও আমি খুব দুর্বল, আর আমি নিজের চুলের স্টাইলটাও ঠিক মতো করতে পারি না। কামেগাওয়া নিজের দুর্বলতার কথাগুলো এমন ভাবে বলছিল যে সেগুলো শুনে কানাওয়া সেনপাই হেসেই ফেলে। সে বলে, মনে হচ্ছে তুমি আমাকে অনেক বেশি মোটিভেট করে দিলে, চলো এবার কাজে ফেরা যাক। তারা আবার ক্যাফেতে ফিরে আসে। সেখানে দেখে একজন কাস্টমার মিওকে বারবার বিভিন্ন পোজে ছবি তোলার জন্য বিরক্ত করছে। মিও অস্বস্তিতে পড়লেও কিছু বলতে পারছিল না। এটা দেখে কানাওয়ার প্রচন্ড রাগ হয়। সে রেগে গিয়ে সোজাসুজি কাস্টমারের কাছে যায় এবং রাগী গলায় বলে, তুমি আমার মেয়েদের সাথে কি করার চেষ্টা করছো? তারই রাগী প্রোটেক্টিভ ভাবটা দেখে কামেগাওয়া পর্যন্ত ভয় পেয়ে যায় যে এই বুঝি ক্যাফের প্রথম দিনেই একটা ঝামেলা লেগে গেল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই কাস্টমারটি ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, হ্যাঁ আমি ঠিক এইরকম একটা পোজই চাইছিলাম। আসলে ক্যাফের একটা পোস্টারে ঠিক এইরকমই একজন রাগী অ্যাটিটিউডের ক্যারেক্টার ছিল, আর কানাওয়ার লোকটা হুবহু তার সাথে মিলে গিয়েছিল। এরপর সেই কাস্টমার অনেক কিছু অর্ডার করে আর ক্যাফের খুব প্রশংসাও করে। অন্যদিকে বেচারি কানাওয়া সেনপাই কিচ্ছু বুঝতে পারে না যে আসলে এখানে হলোটা কি। অবশেষে সেই দিনের সব কাজ শেষ। সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কামেগাওয়া কানাওয়া সেনপাইকে একটা পোস্টারের দিকে তাকাতে বলে। কানাওয়া পোস্টারের দিকে তাকিয়ে অবশেষে বুঝতে পারে যে সেই কাস্টমারটি কেন তার রাগী চেহারাটা এত পছন্দ করেছিল। পোস্টারের একটা ক্যারেক্টারের রাগী লোকের সাথে কানাওয়ার চেহারা হুবহু মিলে গিয়েছিল। এটা দেখে কানাওয়াও সেই ক্যারেক্টারের নকল করতে মজা করতে থাকে। এমন সময় মিও সেখানে আসে এবং কানাওয়া সেনপাইকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। যাওয়ার আগে কানাওয়া ক্যারেক্টার থেকে বেরোতে না পেরে কামেগাওয়ার দিকে তাকিয়ে বলে, আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, তুমিও বাড়ি চলে যাও। মাস্টার মাস্টার ডাকটা শুনে কামেগাওয়ার কান পর্যন্ত লাল হয়ে যায়। সে লজ্জায় কিচ্ছু বলতে পারছিল না। কানাওয়া তাকে আবার টিজ করে বলে, তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু চলে যাচ্ছি। কামেগাওয়া তাড়াতাড়ি ক্ষমা চেয়ে বলে, আসছি সেনপাই, আপনার পেছনেই আসছি। আর এই মিষ্টি এবং রোমান্টিক মুহূর্তের সাথে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? কামেগাওয়া আর কানাওয়ার এই মিষ্টি সম্পর্কটা তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।